হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বসে 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 ভালো আছি তো ভালো আছি। তো যেখান থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম নতুন এই স্টোরিতে। তো আজকে হরর স্টোরিটা খুবই স্পেশাল আছে। তো আপনাদের শোনাবো, ঠিক আছে? ভয়ঙ্কর একটা হরর স্টোরি লেখা আছে আর কি। আহ, আবু পাঠাইছে, তো তার সম্পর্কে আমি একটা বলি। যারা দেখতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু ভিডিও লাইক দিন, ঠিক আছে? আর একটা কথা বলি, যে যেখান থেকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বোধহয় এটা কথা তুলল সাবস্ক্রাইব করা যেত। আর যখন যে ভিডিওগুলোর কথাগুলি বলি একটু মনোযোগ শুনবে, হ্যাঁ? আর যদি ভিডিওগুলো আপনার কাছে একটু হলেও মনে হয় যে হরবো, ঠিক আছে, সত্য ঘটনা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে, ঠিক আছে? আজকে এই হরর স্টোরি খুবই অদ্ভুত, হ্যাঁ? তো যাই হোক, আমরা কথা না বলি। তো এক নসীন আহমেদ নসীন আপু পাঠাইছে, হ্যাঁ, নসীন আপু পাঠাইছে, হ্যাঁ, যে তাদের বাসার সামনে একটা কবরস্থান, হ্যাঁ? সেই কবরস্থানের মধ্যে মাঝে মধ্যেই সবসময় যে থাকে না যে এ কবর খুললে পরে যে মানুষের মাটি দেয়, তখনই মনে করে তার মানে সেদিন কবর খুঁজছিল, হ্যাঁ, তখনই রাত থেকে দিকটা, তখনই মানে যখনই একটা কবর খুঁজে বা মানুষের মাটি দেয়, তখনই একটু কিছু না কিছু দেয়। তো এক রাত্রে করে, হ্যাঁ, অনেক রাত করে একজন মানুষ মারা যায়, হ্যাঁ, মানে অনেক রাত করে মানুষ মারা যায়। তো কবর দিবে আর কি, হ্যাঁ? তো তাকে নিয়ে এসছে। সে একটু ভয় পেয়েছে, মানে ভয় পেতেছে যে এত রাত করে একটা মানুষ মারছে। তো সে কি করে জানা করে দেখো, হ্যাঁ, সে কিন্তু জানাবো দেখার পর সে বুঝলো যে জিনিসটা সত্যি মানুষের আকৃতি নতুন এরকম একটা ভাবলো আর কি। যাই বলি, মানে আমরা সরি, যেটা বলছিলাম আর কি। তো যেটা বলছিলাম না, একটু মাঝে ভিতরে আজকে বাজে ক্যামেরা একটু 19 বেজে যায়, তো যখন যে ঘটনাগুলি পড়ি না, তখন কি জানি কি হয়ে যায়, ক্যামেরা বা আশেপাশে সাউন্ডগুলি একটু মাঝে চোখে কিন্তু কুকুর ভোগেও হতেছে যখন এই ঘটনাগুলো পড়তেছে, হ্যাঁ? আপনাদের শুনে রাখা, তো এই জন্য হয়তো বা ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে, এই জন্য আবার শুরু থেকে আবার কম, মানে আমি সরি, ক্যামেরাটা অফ হয়ে গেছে, আবার শুরু থেকে কম, ঠিক আছে? শুরুতে করে মানে ভিডিও এডিটিং মাধ্যমে আপনাদের থাকবে, সমস্যা নেই, দেখতে পাবেন, ঠিক আছে? তো যেটা বলতেছেন নদী, তো ওই রাতে যখন ওই লোকটাকে মাটি দিবে, হ্যাঁ, তো ওই রাত করে জিনিসটা কিন্তু একটা ঘটনা ঘটে। সে লেখছে যে ভাইয়া, আমি যখন লোকটাকে দেখি যে মাটি দিবে কবরস্থানে, তো দেখলাম যে লোকটা মানে চেহারা খুবই অদ্ভুত, মানে অনেকটা তাকানো অবস্থা আছে, কিন্তু আমি স্পষ্ট দেখলাম যে তার চোখে তাকানো, মানে চোখ চেয়ে আছে, চেয়ে আছে। সবাই দেখতেছে যে, মানে আমি তো কাছাকাছি যাই একটু দেখছি লোকটারে, যদিও ছেলে কবর দেখা হচ্ছে না, মানে ছেলের লাশ দেখা হচ্ছে না। তো হঠাৎ করে যখন মানে মাটিতে আর কি, তখন যে তাকায় দেখলো যে কি তাকে আছে, তো সে অনেকটা ভয় পেয়ে যায়, হ্যাঁ? এই আসলে এই লোকটা তো কি জিন্দা নাকি মরা, মানে মৃত নাকি জীবিত, ঠিক আছে? খুবই অদ্ভুত। তো এই যখন এই জিনিসটা দেখলো আর কি, সে ভয় পেয়েছে আর কি। ভয় পাওয়ার পর কি হয়েছে, সে তাড়াতাড়ি এসে পড়ছে। তো কি হলো, রাতের বেলা করে সে, যেহেতু রাতে করে তাড়াতাড়ি বাসায় এসে পড়লো, পড়ার পর সে জানলা আটকে দিল। তো জানলা আটকে দিয়ে যে জিনিসটা হইলো আর কি, কিছুক্ষণ পরেই মনে হলো জানালা ঠুক করে আছে, মানে একটু পড়ি আমরা বয়া তাহলে বুঝতে পারি, হ্যাঁ, যে বলো যে জানলা থেকে ঠুক আওয়াজ হচ্ছে, ওই ঘুমের অবস্থায় ঘুম পাবো আর কি। তখন যে কি নিস্তালা আর কি, তাদের বাসায় বললাম তো, তাদের বাসার পাশে একটা কবরস্থান, এই প্রথমে বলছি, ঠিক আছে? শুরুতে কিন্তু বলছি যে তাদের বাসার পাশে কবরস্থান। তো তখন সে বুঝলো যে এত রাত করে যে জানলার করে কে, সে একটু মানে চুপে গেল আর কি, হ্যাঁ? ঘুম ভাবকে জানলাটা যে খুলবে, তখন এই ছোট্ট কপ হয়ে গেল, তারপর সে আবার শুয়ে পড়লো। কিছুদিন পর আবারও একই অবস্থা, যে ছোট অন্য এখানে লেখছে আর কি, বুঝতে পারি কিছুদিন পর আবার একই অবস্থা, যে জানলা ছোট্ট করতে, হ্যাঁ, এবং পরে করতে, হ্যাঁ। আচ্ছা, আমি লিখে রাখছি আর কি, জাস্ট আপনাকে বলতেছি যে ঘটনা কিন্তু এমন একটা বড় না, just ছোট একটা ঘটনা, আরেকটু আছে যেটা পড়লেই আর কি শেষ হয়ে যাবে। তো যে একটু মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ? যদি আপনারা যদি একটা কথা বলি, ঘটনা শুনতেছেন নিরিবিলি অবস্থায় শোনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ঘটনার ফিল পাবেন, ঠিক আছে? তো যে ঘটনা যেটা বলতেছি সেগুলো আছে, হ্যাঁ? তো যেটা বলতেছিলাম, সে বলল যে ভাইয়া, এরকম আমি অনেকটা ভয় পাইছি, সেই রাত করে যে কি হইতে পারে এত রাত করে, যে রান্না রট করে, আবার যখন রান্না রট করলো, মানে কিছু বলতে শুয়ে পড়ছে, হ্যাঁ, তারপরে রান্না রট করে সে বুঝলো যে জিনিসটা আসলে কি হইতে পারে। তো সে এটা ভেবে পিছনে দেখলো, সে তাড়াতাড়ি করলো জানলা খুললে তো, দেখলো যে নাই, একেবারে নিরিবিলি, কেউই নেই, ঠিক আছে?
তো হ্যাঁ গাইস, তো একটু মাঝে মধ্যে ডিস্টার্ব দিয়ে দেয়, তো কিছু মনে করে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো সে বললো যে এত রাত করে কেউই তো মানে যে নিরিবিলি অবস্থায় কেউই নেই, হ্যাঁ, মানে কেউই নাই, এই রাত করে জিনিসটা এটা যাবে না। ওকে বাপ, মাঝে মধ্যে মানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব দেয়, তো মানে স্টোরেজ ফুল আছে, মেমোরি ফুল আছে, হরর স্টোরি বা বিভিন্ন ব্লগ ভিডিও করতে করতে, তো মাঝে মধ্যে একটু ইংলিশ বিষয় আছে, জাস্ট অ্যাডজাস্ট করে দিই, হ্যাঁ, কিছু মনে করি না, ঠিক আছে। যখন ঘটনাগুলি বলি না, মানে আমার কাছে অদ্ভুত ঘটনা, যেমন বাইরে থেকে কুকুর ঘেউ ঘেউ করে, আপনারা শুনতেছেন কিনা জানি না, কুকুর ঘেউ ঘেউ করতেছে, রাত এখন বাজে কটা বাজে দেখুন না, দেখে এই যে টাইম দেখো, ঠিক আছে, 9:54 বাজে, আপনি দেখতেছেন কিনা জানি না, দেখ সমস্যা দেখা নেই, আমি জাস্ট আপনাদের ঘুরে দিলাম 9টা, সরি 9:54, 10টা প্রায় গেছে, 10টা গাড়ি বাজে, 10টা 10:54 বাজে, 10:54 বাজে, চিন্তা করছেন প্রায় 11টা কাছাকাছি। তো বুঝতে পারছেন এত রাত করে ঘটনা বাড়িছে, খুবই নিবিড় অবস্থা। 11টার দিক দিয়ে কাছাকাছি, 10:54 মানে 11টা, ঠিক আছে, 11টা পুরো কাজ হয় না, আর 5-10 মিনিট হলেই কিন্তু 11টা বেজে গেছে, তো অনেকটাই কিন্তু রাত্রেবেলা, ঠিক আছে। আর গ্রামও হইলে তো কিন্তু অনেক রাত্রেবেলা। তো একটা গ্রামের ঘটনা আছে, এটা আপনাদের শোনাবো, সেটা আমার সাথে হচ্ছে এবং তো আজকে ঘটনাটা শোনাবো, হ্যাঁ। তো একটু মনোযোগ দিয়ে শুনে তারপর যেটা বলছিলাম, সে বললো ভাইয়া, আমি যখন জানলাটা খুলে দেখি যে কেউই নেই, একদম নিরিবিলি, হ্যাঁ, তখন আমি বুঝতে পারলাম যে না, এটা তো কোনো মানুষ না। তখন আমি যখন জানলা আটকে যাব, হঠাৎ করে বাতাস এসে আমার শরীরে গায়ে আগে, বাতাসটা ছিল খুবই মানে গরম, হ্যাঁ। সে অনেকটা ভয় পেয়ে গেছে যে এত রাত্রে এমন একটা বাতাস আসলো, মানে আশেপাশে কোনো তুফান নাই বা কিছু নেই, তো এই এত বাতাসটা আসলো কিভাবে, তাও কি এটা ঠান্ডা না, গরম বাতাস, ঠিক আছে। তো তারপর আরে মিয়া মিয়া করতেছে বন্ধুরা, বিড়াল কেটেছে, তো ওইটা পড়ে গেল, যে বলছিলাম না। তো রাত করে দেখলো, সে বুঝতে পারলো যে আর কিছু না, সেই জিনিসটা খুবই অদ্ভুত, মানে প্যারানর্মাল জাতীয় entity, হ্যাঁ, অদ্ভুত জাতীয় কিছু। সে অনেকটা ভয় পেয়েছে, যখন বাতাসটা দেখে যে গরম বাতাস, সে আশেপাশে বললাম না, আশেপাশে কোনো কেউ নেই, মানে আশেপাশে কোনো আসলে তুফান বা বাতাস চলতেছে এমন কিছু না, কিন্তু তারপর একটা জিনিস কি, গরম বাতাস যখন আপনার শরীর আগে বুঝতে পারেন যে কতটা, ঠিক আছে। তো যেহেতু এটা যখন যে ফিল করলো, তখন সে তাড়াতাড়ি আমরা আটকে দেব, আর তখনই এটা হঠাৎ করে রব শুরু দিল যে একটা কথা শুনলো, যে সেই জিনিসটা যদি বলে আপনার বিষয় বোঝে না, সে বললো যে কি রে, এখন তুই ভয় পাস কেন, তখন তো আমার দিকে ভালো মন্দ তাকাইছে, এখন দেখোস তাকে, এই কথা বলছে। সে এই জিনিসটা যখন দেখাইতে যাবে, তখন এই বাতাসটা পাওয়ার সাথে যখন দেখাইতে যাবে, তখন এই জিনিস খুব আস্তে আস্তে কানের সামনে ফিসফিস করে শুনতে, সে অনেকটা ভয় পেয়ে গেছে, অনেকটা ভয় করে মশা যাবো, সে কী হলো, দরজা আটকে দেয়, সেই জানলাটা আটকে দেয়, হ্যাঁ। আটকে দেওয়ার পর সে বুঝতে পারলো যে এটা তো কোনো মানুষেরা কাজ, সেটা আর যে ওই যে জিনিসটা দেখছেন যে মরা লাশটা, সে তাকায় আছে, হ্যাঁ, ওই লাশটাই মূলত তার হয়তো মানে বিপদ হয়ে গেল, বা হয়তো ওটা কোনো মানে কানেকশন আছে, নাহলে আপনি ওরা এত হয়তো করে এরকম একটা কানেকশন বিশেষ করে ক্রিয়া, এবার না তুই আমায় দেখছোস, মানে তুই আমায় দেখলি, এখন ভয় পাস কেন, এখন টাকা দিতে যাস না, তখন এই জিনিসটা কানের সামনে ফিসফিস করবে, আস্তে 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 খুবই আস্তে আস্তে বললো, স্পষ্ট সে শুনছে, আস্তে বললো কানের সামনে একটু তাদের একটু বলে, আস্তে করে বুঝলাম, তো এদিকে শুনছে না করে কী হলো, তারপর সে জানলাকে ভয় পাস, তারপর পরের দিন তার মাকে বললো যে মায়ের এরকম আপনার সাথে এরকম একটা অবস্থা, হুজুরের কাছে যায়, যাওয়ার পরে হুজুর পড়াপাড়ি দেয়, সে আস্তে আস্তে খায় সুস্থ হয়, বাবা মাকে সে হুজুরে যেটা বললো আর কি, যে বললো যে তাকে মৃত ব্যক্তির যে লাশ, সেটা বলতে গেলে আপনার এটা, সে দেখে ভয় পেয়েছে, ওই ভয়টাই তার মূলত তার মধ্যে আসছিল, ওই জিনিসটা দেখে সে ভয় পেয়েছে, মূলত একটা খারাপ কিছু, এই জন্য সে ভয়টা পেয়েছে, ঠিক আছে। যার কারণে আজকে তার তো যে এইসব ঘটনা, জানি না আপনাকে কতটুকু বলতে পারছি, তো আমার কাছে ভিডিও করে ভয় লাগতেছে, এই যে আপনি যদি খেয়াল করে দেন না, যে মৃত ব্যক্তির যে লাশ, সেটা যদি আপনার দিকে তাকায় থাকে এবং নিরিবিলি অবস্থা এত রাত্রগুলো, তখন আপনি কর্মস্থানে এই জিনিসটার দিকে যদি দেখেন, আপনার কিরকম ভয়টা লাগবে সেটাই বুঝে। তো জানি না আমি কতটুকু বুঝাতে পারি, এক্সপ্লেন করতে পারি, আমার কাছে তো অনেক ভয় লাগতো, আপনার একটু কমেন্ট দেখেন আপনার কাছে কিরকম লাগে, হ্যাঁ। তো এই ছিল কথা, হ্যাঁ। তো যে একটা গ্রামের ঘটনায় বলি, একটি গ্রামে একটা লোক ছিল, হ্যাঁ, সে তার নামটা বলে আর কি, সেটা আছে হচ্ছে
নামটা একটু স্পষ্ট বোঝা যাইতেছে না, একটু দাঁড়ান। সেটা হচ্ছে লাবু মণ্ডল। হ্যাঁ, লাবু মণ্ডল নামে একটা